জাস্ট পিসিতে কুকি টুকিগুলো যেগুলো থাকে ওইগুলো ডিলিট করে দিতে হয় আর কি। দিয়ে দিছে আপনাকে। আচ্ছা এখন এটা কি নিচে নামবে না নামবে? আচ্ছা এখন কাজ করার জন্য মনে করেন যে আপনার কাছে নাম্বার আছে, নাম্বারটা আমার বোর্ড থেকে আপনি বের করে নিয়েছেন। এই যে এখানে মনে করেন নাম্বার আছে, এখানে তো অনেকগুলো থাকবে, 2-3টা দিয়ে তো আর কাজ করবেন না। তো এখন হচ্ছে কাজের জন্য প্রথমে যেটা করবেন যে ফায়ারফক্সের যে ব্রাউজারটা আছে এটা ওপেন করবেন। ও তার আগে কি টাইম জোনটা তো ধরাই থাকবে, প্রবলেম নাই। এখন হচ্ছে আইপি ওপেন করতে হবে প্রথমে। এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ওপেন করবেন, এইভাবে আসবে। যদি লগ আউট হয়ে যায় তাহলে আবার লগ ইন করবেন, ঠিক আছে? এর অ্যাক্সেস তো কোথায় যেন দিয়ে দিচ্ছে, আমি সেখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখন আমি এটা স্টপই করে দিই, এই অবস্থায় হয়তো বা থাকবে। তো এখানে এসে মনে করেন সব কিছু এভাবে আছে এখনো। এখন এখানে কোনো কিছুই থাকবে না, হ্যাঁ। প্রথমে এসে এখানে এস জেড দিয়ে এখানে ক্লিক দেবেন, এস জেড। এটা কি সব সময়ের জন্য? আচ্ছা এটা আমি লগ আউট করে দিই, দিয়ে আবার দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা এই যে এখন এখান থেকে মনে করেন আমি টোটাল আইপিটা কেটে দিচ্ছি, যেহেতু এর আগে ধরছিলাম ওইভাবেই ছিল। আচ্ছা প্রথমে কি করবেন, এই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখন করতে হবে হচ্ছে লগ ইন। এই যে লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড থাকবেই, মোটামুটি লগ ইন করে দিলেই হয়ে যাবে। লগ ইন হয়ে গেল, হ্যাঁ। হয়ে যাওয়ার পরে এখন এখানে যদি ইয়ে থাকে তাহলে এখানে ইয়ে করবেন, স্টার্ট করবেন আর কি, হ্যাঁ, যদি অফ থাকে। তো এখন হচ্ছে এখান থেকে এস জেড সব সময়ের জন্যই, মানে এই কান্ট্রির আইপি তো লাগবে। এখানে দেখুন মিক্সড ভাবে আসে কান্ট্রি, এই যে ব্রাজিলের আছে, মায়ানমারের আছে, ব্রাজিল। তো এরকম এখানে মিক্সড আছে, আমাদের লাগবে শুধু হচ্ছে এই কান্ট্রিগুলো। হ্যাঁ এস জেড দিয়ে সার্চ করতে হবে, এস জেড। এস জেড সার্চ করে রিফ্রেশ দিলে এস ওর জেড দিয়ে আন্ডারের করার গুলো পরে আউট হ্যাঁ হবে। হ্যাঁ এখন রিফ্রেশ দিবেন। হ্যাঁ হ্যাঁ এখন এই যে এস জেড দেখছেন? আচ্ছা হ্যাঁ, যত ক্লিক ওর করবেন তত, আন্ডার। হ্যাঁ এই যে কান্ট্রি এস জেড, এই কান্ট্রিটার নামটা হচ্ছে, আচ্ছা এই যে ইসওয়াটিনি, হ্যাঁ এটা হচ্ছে আফ্রিকার একটা কান্ট্রি আর কি। এর সংক্ষিপ্ত হচ্ছে এস জেড, বুঝতে পারছেন? তো এখন দেখেন এখানে অনেকগুলো আছে আইপি। তো এখানে একটা জিনিস ট্রাই করবেন, এই যে পিং পিং লেখা আছে না, এই পিং লেখা মনে করেন যে 35-এর উপরে থাকবে, 50-এর নিচে থাকবে, এরকম আইপিগুলো ধরবেন, ঠিক আছে? 35-এর 35-এর উপরে, উপরে 50-এর নিচে বা 50, 35 থেকে 50-এর মধ্যে এইগুলো ধরবেন। না হলে আইপিগুলো বেশি সময় টেকে না। তো যতক্ষণ না পাবেন ততক্ষণ এইভাবে রিফ্রেশ দিবেন, দেখবেন যে পেয়ে যাবেন। তো এখান থেকে মনে করেন যে অনেকগুলোই পাওয়া যাচ্ছে, যে কোনো একটা আইপি এখন আমি ধরবো। তো এর জন্য এখানে ক্লিক দিয়ে এই যে রাইট বাটন ক্লিক দিয়ে পোর্ট ফরওয়ার্ড এখানে ক্লিক দিবেন, হ্যাঁ। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো পোর্ট আছে, যেটাতে খুশি। আচ্ছা এইভাবে মাঝে মাঝে প্রবলেম করলে দেখি আমি একটু, মাঝে মাঝে আইপি ধরতে একটু প্রবলেম করে। আচ্ছা ওই অপশনটা দেখাই না, এটা আইপি প্রবলেম না। আচ্ছা কি প্রবলেম করে, এই প্রবলেমটা মাঝে মাঝেই করে আইপিতে। আচ্ছা একটু ওয়েট, দ্য লেটেস্ট ভার্সন, মানে নতুন সেট আপ করলো এই পিসিতে এই প্রবলেমটা করে একটু। একবার সেটা হয়ে গেলে আর প্রবলেমটা করে না। আচ্ছা তো দেখানোর সময় প্রবলেমগুলো তো সমস্যা। আচ্ছা আপনার পিসিতে একটু লগ ইন করেন তো আইপিটা, আপনার পিসিতে একটু লগ ইন করে এভাবে একটা আইপি ধরে দেখেন প্রবলেম করতেছে কিনা।
কি প্রবলেম করে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আমার এই পিসিটা মানে চালানো যাচ্ছে না নেটের প্রবলেমের জন্য। এই অ্যানিডিক্স এই প্রবলেমটাই করে অনেক সময়। টাইম জোন টোন তো মনে হয় সেট করা নাই, এই জন্য। না, এটাতে সব করে দিছি আমি, এটাতে এই প্রবলেমটা দেখাই, মাঝে মানে মাঝে দেখাই। আমারটাই। টাইম জোন লাগবে না, আপনি করেন, আপনি যে কোনো একটা আইপি এভাবে ধরেন, যেভাবে দেখালাম একটা আইপি ধরেন, এই প্রবলেমটা দেখাচ্ছে নাকি একটু ওইটা দেখেন। আচ্ছা, এটা হইলে রিস্টার্ট টিস্টার্ট দিলে এটা আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা কি প্রবলেম? না ভাইয়া, আমারটাই ওরকম আসতেছে না ভাইয়া। এই আইপি ধরে ফেলছেন নাকি আপনি? মানে বুঝতে পারতেছি হ্যাঁ, না আইপি কোথাও আইপি মানে ধরে ফেলছেন। এই আস্তে আস্তে আস্তে, আরে ক্লিক দেন না, আপনি অনেকগুলো আইপি নষ্ট করে ফেলছেন জান। 57 ছিল না, 54 হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আমি আপনার পিছনে ঢুকে দেখাচ্ছি, আপনার এটা তো প্রবলেম হবে না, হ্যাঁ? ওই রিস্টার্ট টিস্টার্ট দিলে ওইটা হয়ে যাবে। আমি আপনার পিসিতে ঢুকতেছি, একটু ওয়েট। এইভাবে করলে তো সমস্যা। এখানে 57 ছিল, আপনি আইপি যখনই হ্যাঁ ধরবেন পুরান হয়ে গেছে। 54 আমি হয়ে গেছে কিন্তু, মানে হ্যাঁ? কিছু আসে নাই তো, কিছুই আসে নাই। হ্যাঁ, আসে নাই বলতে আমি দেখাই। হুম। আচ্ছা, সেশন ক্লোজ হয়ে গেছে, আবার দাঁড়ান। ভাবি দেখতে পাচ্ছেন নাকি একটু দেখেন, দেখতে পাচ্ছেন? দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ একটু হ্যাঁ দেখে নেন। দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। তো এখানে হচ্ছে যখনই আপনি এভাবে একটা আইপি ধরবেন তখন বোঝার উপায় কি জানেন? এখানে আইপি হুম। কমে যাবে আপনার। কমে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 57 ছিল 54 হয়েছে, তার মানে কয়টা কমছে? এখন তিনটা। এই আইপি গুলাই যে পোর্ট ফরওয়ার্ড লিস্টে এখন ক্লিক করি, হ্যাঁ। ক্লিক করলে এই যে আপনি সবগুলোই তো মনে হচ্ছে ইউজ। ইয়েতে মারছেন, 8-এ মারছেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখানে কমে গেছে, কমে গেলে মনে করবেন যে আপনার আইপি গুলো যাবে সব, হ্যাঁ? হুম এটাই হুম। হচ্ছে বিষয়। এখন টুডে লিস্টে যাই, যাওয়ার পরে আচ্ছা বিষয় কি টুডে লিস্টেও তো, আচ্ছা আপনি এপ্রিল যা ভাব, আচ্ছা 57টাই তো ছিল না? হ্যাঁ 57টা ছিল। আপনি বললেন 7টা ফ্রি দেয় নাকি? হ্যাঁ, 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 ওইটা ওইটা ফ্রি দিচ্ছে ওইটা। 50টার কিন্তু পরবর্তীতে এক এক প্যানেল এক এক রকম ফ্রি দেয় আর কি। হুম তো আপনি হুম এটা হুম। ধরছিলেন কয়টা, একটাই মারছিলেন না অনেকগুলো মারছিলেন? তিনটা মারছি। তিন ও, তিনটা তিনটা। মানে আসে নাই তো, সামনে কিছু ও আসে নাই, আচ্ছা আমি আচ্ছা, বুঝবো কি? বুঝতে সামনে পারছি। আসে নাই তো। মানে 3টা মারছেন, সেই 3টা এখানে আবার টুডে লিস্টে থাকবে তো নাই দেখতেছি, এর জন্য ভাবতেছি। আচ্ছা, যাই হোক, প্রবলেম নাই। 3টা মারছেন, 3টাই গেছে আর কি, হ্যাঁ? একটা ধরছেন, হুম। সেটা আমি এই যেখান থেকে ক্লিক দিয়ে এখানে এসে এখানে তো ধরছেন, তাই না? হুম। এখন এখানে হ্যাঁ মারছেন হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ। যে লাস্টে 8 আছে, আপে। দেখেন, হ্যাঁ? 8-এ হ্যাঁ মারছেন, হ্যাঁ 8 কিন্তু ইউজ দেখাচ্ছে হ্যাঁ এখানে। এখানে হ্যাঁ। সবগুলোই 8-এই মারছেন আপনি, হ্যাঁ? অন্যগুলোতে যদি মারতেন তাহলে এই আইপি হুম। গুলো অন্যগুলোতে থাকতো, মানে এই 3 ঘন্টার ভিতরে আপনি এই 2 ঘন্টা কিন্তু এই 3টা ইউজ করতে পারতেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ। সবগুলো একটাই হুম। মারছেন, এই যে একটা ইউজ হচ্ছে। যখন পোর্ট হুম। ফরওয়ার্ড লিস্টে আসলে, এখানে আসলে আপনার হচ্ছে এই যে আইপিটা দেখাচ্ছে, দেখছেন? যে ওইটা ইউজ হ্যাঁ, হচ্ছে। এখন এখান থেকে এটা জাস্ট কপিতে ক্লিক করতে হবে, হ্যাঁ? কপি করতে হবে। কপিতে ক্লিক করার হ্যাঁ। পরে আমরা যেটাতে কাজ করব, আচ্ছা আপনার এখানে তো এটা আলাদা করা হ্যাঁ নাই। ওই দিকটা কোনো সেট আপ নেই আপনি। কোন দিকে সেটআপ নেই? ওটা করে ওই যে দিচ্ছি আমি, সমস্যা নেই। ওটা করতে তো টাইম লাগতেছে না, দাঁড়ান। টাইম জোন তো ধরেন না আপনি এখনো, না? রেকর্ড করছেন তো? আচ্ছা, রেকর্ড হচ্ছে, আরেকবার হোক, সমস্যা নেই। +2 ছিল মনে হয়, +2, +2, এই যে এটা টাইম জোন। আচ্ছা, এটাই যে অটোমেটিক টাইম জোন, এটা অফ করে দেবেন, হ্যাঁ? এটা হয়ে গেল। এখন হচ্ছে এখান থেকে আমরা এই ফায়ারফক্সটাকে আরেকটা করতে হবে। তো আপনার পিছিয়ে একটু বেশি ফাস্ট কাজ করতেছে। উম, আচ্ছা, এটা আপনি আপনার বোঝার মতো রাখেন, সমস্যা নাই।
আচ্ছা, এই যে ফায়ারফক্সে আসলাম, ব্রাউজারটা ক্লিক করে ওপেন করব। ওপেন হয়ে গেছে, এটা কাটি। এখান থেকে বুকমার্কের যে বারটা আছে এটা একটু শো করে নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি যেগুলো ইয়ে করলাম ওইগুলো করে দিচ্ছি আপনার এটাতে। মানে কাজ কিছু না, কিন্তু প্রথম অবস্থায় একটু দেখতে বুঝতে সময় লাগে। ভাবির এটা তো হবে, ওইটা হচ্ছে ইয়ে করতে হবে আপনার, হচ্ছে রিস্টার্ট টিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে। হুম। ওইটাতে প্রবলেম করে, আমাদের এখানেও মাঝে মাঝে কিছু পিসিতে প্রবলেম করে, আবার ঠিক হয়ে যায়। মানে আমি কি এখন রিস্টার্ট দিব ভাইয়া? হ্যাঁ, আপনি একটু রিস্টার্ট দেন, দিয়ে একটু ট্রাই মারেন। টেস্ট করতে করতে কিছু আইপি যাই যাক, সমস্যা নেই। আইপিগুলোর দাম অনেক বেশি, এই জায়গায় হয়ে গেছে সমস্যা। মানে এগুলো কি এখন কেটে দিব? হ্যাঁ, কেটে দেন, শুনেন, আপনি সমস্যা এক নেই। কাজ করেন, আপনি এখন থাকেন, ভাইয়া যতক্ষণ আছে থাকেন, হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ রিস্টার্ট পরেও দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা কাজ করবে, সমস্যা নাই। যে আপনি হয়তো ভাবতে পারেন কাজ হবে কি না হ্যাঁ, আমার এটাতে, ওইটা 100% কাজ হবে, ওইটা সমস্যা নাই। প্রবলেমটা থাকে একটু করে আর কি। আগে ক্লিন করবেন তারপরে রিস্টার্ট দিবেন, তাইলেই হবে হয়তো। সব কিছু ওকে হয়ে গেছে, এখন হচ্ছে এটা অ্যাডভান্স লাগবে। এই ভিপিএন ধরে যেন এই কাজ করবেন না, হ্যাঁ? হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার এখান থেকে গেছে, আবার ধরতে হবে। কার বেশি এটা? আপনার ইয়ে লাস্টে কত, 50 না কত? 99। এটা আমি কার পিসিতে রিকোয়েস্ট পাঠাইলাম? ভাইয়া আমারটাই ঢুকলেন। আচ্ছা, আপনাদের তো কাজ নাই, আমি কেটে দিচ্ছি। 321 777 299, 321 777 299। এদিকে যাইতে দিবেন না ভিপিএন ধরতে বলে। দেখছেন, ওই যে ভিপিএন ধরার কারণে ওইভাবে ক্যাপচার আসছিল। আচ্ছা, আপনার পিসি কাজের জন্য এখন রেডি। এখন একটু ক্লিন করে নিচ্ছি। মানে এটা যখন কাজটা করবেন তখন মানে মনে হবে যে এর থেকে সহজ কাজ আগে কখনো করি নাই। মানে কোনো প্যারা দিবে না, খুব ইজিলি করা যাবে। আচ্ছা, এখন কাজের জন্য এই যে আপনার প্রথমে কি করতে হবে, এই যে আপনার যে আইপিটা আছে এটা ওপেন করতে হবে, এটা ধরতে হবে। এটা তো আপনি ধরেই ফেলছেন, না?
হ্যাঁ, ধরেই ফেলছেন, এখন জাস্ট এটা এখান থেকে কপি করে করতে নিলাম। হবে। কপি করে এখন হুম, ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই যে এখানে যেটা আমি যে ইনস্টল করলাম আর কি, হুম, এখানে হুম, এটা ক্লিক দিলে অপশন পাবেন। অপশনে আসার পরে এখান থেকে অ্যাড অপশন, এটা বারবার করা লাগবে না অবশ্যই। এখান ওটা থেকে হচ্ছে সক্স 5 দেন আমি দেখাচ্ছি, পরবর্তীতে আর করা লাগবে না আপনাদের এটা। হুম, জাস্ট আইপির জায়গায় আইপি দিতে হবে, পোর্টের জায়গায় পোর্ট দিতে হবে। আচ্ছা, এখন মনে করেন যে আপনারা অন্য একটা আইপিতে উঠছে না, তো হুম, যখন আপনারা ওই সেম পোর্টে ধরবেন, দেখা যাচ্ছে আপনার আইপি চলে গেল, কিভাবে বুঝবেন? তখন আপনার ব্রাউজারে আর কোনো নেটের কাজ করবে না, তখন আইপি চলে হুম, যাবে। হুম, তখন জাস্ট আপনি হুম, এখানে এসে এই যেটা আছে এই পোর্টটা ফ্রিতে ক্লিক করবেন, হুম, হ্যাঁ, তাহলে এটা ফ্রি হয়ে গেল। এখন অন্য হ্যাঁ, একটা আইপি ধরবেন এই সেম পোর্টে, এই যে লাস্টে 8 সেম পোর্টে ধরবেন, এই তাহলে এখানে কোনো কিছুই করা লাগবে না, অটোমেটিকলি কাজ করবে, ঠিক আছে? ওটাই কাজ করবে। অটোমেটিকলি কাজ করবে। আর যদি কোনো সময় হ্যাঁ, কাজ না করে কিংবা অন্য কোনো পোর্টে ক্লিক করে ফেলছেন, তখন হ্যাঁ, যেটা হ্যাঁ, করবেন, তখন হচ্ছে ওই আইপিটা কপি করে আনবেন, হ্যাঁ, এই যে আইপিটা আছে ওটা কপি করে এটা নিতে কপি হবে। করে আনবেন। আনার পরে জাস্ট এই যে এখানে এসে আপনার অপশনে ক্লিক করবেন, করার পরেই যেখানে আইপি বসানো আছে জাস্ট এডিটে ক্লিক করে হ্যাঁ, আপনার এই যে আইপিটা এখানে এইভাবে বসাই দেবেন, বোঝেন? দিয়ে সব হ্যাঁ, কেটে দিবেন, ওইটা ওখানে দিয়ে এটা এখানে। ওইটা নিচে বসে দিতে হবে। বুঝতে পারছেন? এই আর হচ্ছে ওইটা বিষয়। ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে কাজ। এটা হওয়ার পরে প্রথম অবস্থায় এই যে এখানে একবার ক্লিক দিয়ে আপনার এখানে যখন ক্লিক থাকবে অন তখন অফ। আইপি অফ, এখানে ক্লিক থাকলে অন, বুঝছেন? হ্যাঁ, এই হ্যাঁ, হচ্ছে বিষয়। তো প্রথম অবস্থায় যখন আইপি ধরবেন তখন একটু স্লো কাজ করবে, যখন ওই যে জিমেলের 2-3টা পেজ লোড হয়ে যাবে তখন ফাস্ট হয়ে যাবে। তো হুম, এখন হচ্ছে আপনার যেটা করতে হবে, এখন হচ্ছে চেক আইপিতে ক্লিক করে একটু শিওর হয়ে নিতে হবে যে আইপিটা ঠিকঠাকভাবে ধরলো কিনা। হুম, তো আইপি ধরলে নেট স্লো হবে, আর আইপিটা ধরতে হবে শুধুমাত্র মেলটা লগ ইন হওয়ার সময়। এটা এর হুম, আগে মনে হয় আমি দেখাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আইপিটা ধরে ফেলছে, হ্যাঁ, এটা হুম, 100% উঠছে। হুম, এখন হচ্ছে আপনার আর কোনো কিছু দেখার দরকার নেই, এখন কাজ স্টার্ট করতে হবে। এর জন্য কি করবেন, প্রথমে লগ ইন, এই যে লগ ইন পেজ জিমেলে লগ ইন করবেন, হুম, অথবা gmail.com-এ লাগে। গিয়ে লগ ইনে যেতে হবে। তো আমরা লগ ইনে ক্লিক করতেছি। আর এই দুইটা রাখার দরকার নেই, ডিলিট করে দিলেও হবে। আচ্ছা, ওই ক্লিক না। এখন নাম্বারটা নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, এখন নাম্বার নিতে হবে, কিন্তু নাম্বার তো সব পুরনো হয়ে গেছে মনে হচ্ছে। দেখি, নাম্বার নিতে হবে, সামনেরটা নাম্বার, দ্বিতীয়টা আমি জানি না পাসওয়ার্ড। নাম্বারে কাজ করবে কিনা, তারপরে ট্রাই মারি। পুরনো হয়ে গেলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ। হুম, এই দুইটা একসাথে মনে করেন এভাবে কপি করবেন, হ্যাঁ, হুম, হুম, দিয়ে এখানে চলে পরে আসবেন, শুধু এখান কাট থেকে করে কাট করে নিয়ে নেবেন, ওইটা কাটাও লাগবে না, ওইটা হ্যাঁ, থাকলেও যাবে। হুম, পাসওয়ার্ড, এটা হয়ে যাবে, হ্যাঁ। এই যে এখানে দেখেন হুম, লিঙ্ক ধরে ফেলছে এখানে, এই নিচের দিকে হুম, এখানে, এটা হয়ে যাবে 100% বোঝা যাচ্ছে, মানে লগ ইন হওয়ার আগেই বোঝা যাবে, এই নিচে লিঙ্ক ধরে ফেলছে। হুম, হুম, আচ্ছা, দেখছেন, মানে মানে এত সুন্দর কাজ হবে, করতে মন চাবে আর কি, হ্যাঁ, খুব কম সময় লাগে। হ্যাঁ, এখন হচ্ছে আপনার ইয়ে করতে হবে, কোনটাতে যাব, আপনার মেল লগ ইন আছে জিমেইল। সেই ব্রাউজারটা ওপেন করেন, হ্যাঁ, 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 আপনার ওই যে মেল। ওইটাই যেখানে গেছিলেন ওইটাই। আচ্ছা হ্যাঁ, ওইটাই। এখানে গিয়ে কাজের জন্য একটা শীট তৈরি করে রাখতে হবে, বোঝেন? এই যে এখানে এসে হ্যাঁ, মনে করেন যে আপনার ড্রাইভে গেলেন,
ওইটা বুকমার্ক না করে এটা করতে হবে। কি ব্যাপার? আচ্ছা হইল। আচ্ছা এখন হচ্ছে এইটা বুকমার্ক করে রাখলেই হবে, এটা দরকার নেই। এটাতে ক্লিক করলে একবার এই পেজে পেয়ে যাবেন আপনি। তো এখানে হচ্ছে আপনার এখন কয়েকটা শিট তৈরি করে নিতে হবে। হ্যাঁ, যেমন ধরেন এখান থেকে আপনার মনে করেন নেম, পাসওয়ার্ড, 8 ওই থেকে দাঁড়ান জিমেইল পাসওয়ার্ড। আপনার 8 থেকে আপনার 14 পর্যন্ত একটা শিট করবেন। 8 থেকে 8 14। থেকে হ্যাঁ আমি 14। করেই দিচ্ছি, এখানে দেখেন। এখানে হচ্ছে 15 থেকে 18 পর্যন্ত করবেন। আর এটা হচ্ছে 18 না sorry, 19, 20, 21 একটা করবেন। আর একটা হবে হচ্ছে শুধু 22। এগুলো হচ্ছে সাল। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আপনি এইটা সামনে রাখলেন, এখানে টোটাল রাখেন। হ্যাঁ, অল রাখলাম এখানে। এই কিভাবে আচ্ছা লাগে? ভাইয়া, একই পেজে আমি সবগুলো রাখলাম, জাস্ট লাস্টে যে সাল দিয়ে দিয়ে রাখলাম, এরকম হয় না? ওইভাবে একটু একই পেজে তো রাখবেন, আমি আপনাকে বলি, দেখাই হ্যাঁ। দিচ্ছি দেখেন, বেশি পেজ দরকার নেই। আপনার হচ্ছে প্রথমে আপনি যখন কাজ করবেন, যখন আপনি কাজ করবেন তখন সবগুলো এখানেই রাখবেন সাল টাল দিয়েই। ঠিক আছে, হ্যাঁ এরপরে হ্যাঁ কাজ শেষে হ্যাঁ। তখন হচ্ছে যেটা যেটাতে আছে সেটা এখান থেকে কাট করে করে নিয়ে গিয়ে ওখানে রেখে দেবেন। নিয়ে নিয়ে দিয়ে দেবো, আচ্ছা হ্যাঁ মানে আচ্ছা তখন আচ্ছা। এটা আলাদা করে রাখবেন, আর এখানে হুম সবগুলো হুম রাখবেন। বুঝতে পারছেন বিষয়টা? হুম। এখন হ্যাঁ, বুঝতে হচ্ছে পারছি। আমাদের হচ্ছে লাগবে হচ্ছে মেনলি হচ্ছে রিকভার মেল। হ্যাঁ, তো হুম। রিকভার মেল যেহেতু লাগবে, আমি আমার এটা শিট থেকে কিছু মেল পরবর্তীতে আপনাদের হয়ে যাবে। আপাতত আমি আমার এখান থেকে দেখাচ্ছি, ওয়েট একটু যাই। সরি, এখানে দেব না। আচ্ছা এখানে দেখেন আমি কিছু মেল দিছি। হ্যাঁ, সবগুলো কিন্তু জিমেল। হুম। এইগুলো মনে করেন ওই যে কাজ করছে ওরা, হ্যাঁ এই মেলগুলো বের করছে আর কি। হ্যাঁ তো এখন হচ্ছে হ্যাঁ। আপনি যখন কাজ করে মেলগুলো বের হবে, তখন মনে করেন হুম এই মেলগুলো থেকে আপনার রিকভার মেল বানিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে এটা ইউনিক হবে। হুম। এছাড়া আন্দাজে আপনি যখন বানিয়ে দেবেন ওইটা কিন্তু ইউনিক হয় না। তো এর জন্য হ্যাঁ। এখন জিমেলের লাস্টে আপনি দেখা যাচ্ছে outlook.com দিলেন অথবা hotmail.com দিলেন হুম। কিংবা আপনার hotmail.com দিয়ে। yahoo.com দিলেন, জাস্ট জিমেল দেওয়া হুম। যাবে না। ঠিক আছে, রিকভার জিমেলটা মেল, বাদ দিয়ে দিতে হ্যাঁ হবে। রিকভার মেল জিমেল ইউজ করা যাবে না। তো এর জন্য যে হ্যাঁ। অ্যাট দ্য রেট থেকে এই পর্যন্ত কপি করে নিলাম, অ্যাট দ্য রেট থেকে gmail.com কপি করে নিয়ে মনে করেন যে এখানে এসে রিপ্লেসে ক্লিক করলাম। এখন এখানে এসে মনে করেন যে আমরা কি করলাম, অ্যাট দ্য রেট অফ outlook.com করে দিলাম। এখন রিপ্লেস অল মারলে কি হবে, এই যে সবগুলো চেঞ্জ হয়ে গেল। ওকেই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চেঞ্জ হয়ে গেল সবগুলো। এখন হচ্ছে আপনার শিটে যান। আচ্ছা এখন হচ্ছে এটা বসাই দিলে কি হবে, এই যে এগুলো সব বসে গেল। আপনি চলে আসবেন। এটা হুম হচ্ছে একটা ইউনিক ভাবে হয়ে গেল outlook.com। আচ্ছা এখন হুম হচ্ছে আমরা যে কাজগুলো করব দেখেন, এইগুলো শিটগুলো একটু সুন্দর করে রাখবেন, তাহলে কাজ করতে ফাস্ট হবে। তিনটা তিন পাশে সাজিয়ে হুম। রাখবেন। মনিটরটা কি ছোট নাকি আপনার অনেক? হ্যাঁ, বড় না খুব বেশি। এটা একটু বড় হলে কাজ করতে সুবিধা হয় আর কি। মনে করেন এটা এক সাইডে রাখলেন, হুম হুম হুম। আর যেই ব্রাউজারে কাজ করবেন সেটা
মাঝে রাখবেন, আর এই সাইডে টেক্সট ডকুমেন্ট রাখবেন। এই তিনটা জিনিসের দরকার পড়ে, হুম তিন সাইডে রাখবেন। আর দেখাচ্ছে এখানে ক্লিক দিলে আমার এটা ওপেন হবে, এখানে ক্লিক দিলে এটা ওপেন হবে, এখানে ক্লিক দিলে এটা ওপেন হবে, হুম, মানে ওই নিচে গিয়ে হ্যাঁ আর ওই ইয়ে করা লাগবে না। আচ্ছা, এখানে যখনই মেলটা লগ ইন হয়ে যাবে তখন কি করবেন, এখান থেকে আইপিটা হ্যাঁ, ছেড়ে দেবেন, এই যে অফ করে অফ দেবেন। করে দেবো। ঠিক আছে, হ্যাঁ অফ হয়ে গেল। এখন হচ্ছে যে হুম, রিকভার মেলের এখানে ক্লিক করেন, ফোন নাম্বার চাচ্ছে, এখান থেকে এটা ক্যান্সেল। ওখান এরপরে থেকে হচ্ছে আপনার একটা এখানে মেয়ে এসে নিয়ে রিকভার মেল কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম, নেক্সট, হুম, ভেরিফাই লেটার, next, এখান থেকে ডান। এটা এখন অটোমেটিক লগ ইন হয়ে হ্যাঁ, যাবে। লগ ইন হয়ে গেল। ঠিক আছে, হুম, তো অনেক সময় কি হ্যাঁ হয় এই পেজে আসে না, অন্য একটা পেজে চলে যায়। তো তখন কি হ্যাঁ করবেন, এই gmail.com লেখা আছে এখানে ক্লিক করলে এই পেজ চলে আসবে, বুঝছেন? আচ্ছা তো আচ্ছা আচ্ছা। এখন এখান থেকে কি করবেন, এই যে জিমেলটা আছে না, এই মেলটা কপি করে নেবেন। ইমেলটা কপি করে নাও, এখানে হ্যাঁ, ওই যে ইমেলের আন্ডারে ওইটা দিলাম ওইখানে বসে দিল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে মেলটা ভালোভাবে কপি হচ্ছে কিনা। অনেক সময় কি হয়, হ্যাঁ আচ্ছা আপনার এখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, অনেক সময় কি হয় আমি আপনাকে একটু বোঝাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, অনেক সময় আমরা কিন্তু এই মেলে ঢোকার আগে রিকভারি মেল দিয়ে দিলাম, তাই না? তো রিকভারি হ্যাঁ মেল কোনটা দিচ্ছে, এই যে এইটা দিচ্ছে, outlook.com। হ্যাঁ অনেক হ্যাঁ সময় এখানে এসে এটা কপি হয় না, সব কিছু ঠিক আছে, কপিও করছেন কিন্তু হ্যাঁ মিস্টেক করে। তখন এখানে এসে হ্যাঁ বসে কোনটা জানেন, এইটাই বসে পড়ে কিন্তু এখানে, ওইটা আগে কপি হ্যাঁ থাকে। হ্যাঁ তো ভুল হ্যাঁ হয়ে যায়, আমাদের এখানে অনেক ভুল হয়, মাঝে মাঝে 100টার মধ্যে 5-7টা পর্যন্ত ভুল হয়। তো এর জন্য হ্যাঁ লাস্টে খেয়াল করবেন যে লাস্টে gmail.com পড়ছে কিনা। জিমেল ডট যদি কম হচ্ছে কিনা, outlook.com হ্যাঁ পড়ে জানবেন যে আগেরটাই পড়ে গেছে। ওইটাই হয়েছে। হ্যাঁ, এটা একটু খেয়াল হুম, রাখবেন। তো এখন এটা যেহেতু হয়ে গেল, এটা দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড হচ্ছে কোনটাই, যে লাস্টে এটা পাসওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে এটা এখানে বসাই দিলাম। এখন হচ্ছে সাল কোনটা, একদম নিচের দিকে চলে আসেন, এই যে 2017 সাল। 2017। যত পুরাতন মেল মেল পাবেন তত মনে করেন যে বেশি দামে বিক্রি করতে পারবেন। যেমন হচ্ছে আপনার এই যে হুম 12 সাল পর্যন্ত মেল কিনতেছে মনে হয় 30 টাকা হুম 35 টাকা করে, কিন্তু এই মেলগুলো খুবই কম বেরোয়, বুঝছেন? আচ্ছা, এখন হুম এখানে 2017 দিয়ে দেন, 2017 দিয়ে দিলাম। এখন এটা সব কিছু শেষ। এখন আমাদের এখানে কয়েকটা কাজ করতে হবে। ওকে। ডিভাইস সাইন আউট করতে হবে, এটা নাম্বার রিমুভ করতে হবে, আর চেঞ্জ রিকভার মেল যেটা সেটা প্রথমে চেঞ্জ করে ফেলছি। হুম এরপরে চেঞ্জ সিকিউরিটি করা হয়ে চেকআপ, গেছে। সিকিউরিটি একটা চেকআপ, হ্যাঁ দুইটা তিনটা চারটা কাজ, তার মধ্যে একটা করে ফেলছি আচ্ছা, আর তিনটা থাকলো। এখন এই যে ডিভাইস হুম সাইন আউটে ক্লিক করলাম, এখানে অনলি একটা আছে, মানে আমাদের ডিভাইস আছে, এখানে আর কোনোটা হুম নাই। হ্যাঁ থাকলে ওটা সাইন আউট করে দিতাম। তো হ্যাঁ নাম্বার রিমুভের, এবার নাম্বারটা নাম্বার রিমুভ করতে রিমুভের হবে। এটা এখানে ক্লিক না করে এটা এখন একটু ভিন্নভাবে করতে হচ্ছে। এখানে একটা প্রবলেম করতেছে, মানে কিছু কিছু নাম্বার এখান থেকে ডিলিট হচ্ছে না। হ্যাঁ, মানে ফোনে কোড যাচ্ছে, আমি তারপরও হ্যাঁ দেখাচ্ছি। নাম্বার রিমুভে ক্লিক করে এই যে ফোন নাম্বারে সরাসরি দিলে কিছু কিছু হুম হচ্ছে, হুম কিছু কিছু হচ্ছে না। তো এর জন্য এখানে আবার একটু ভিন্নভাবে করতেছি। চেঞ্জ রিকভারিতে চলে আসে না, চেঞ্জ রিকভারিতেই চলে আসেন। আসার পরে এখান থেকে এই যে রিকভার ফোন, হ্যাঁ এখানে হ্যাঁ ক্লিক করেন। হুম ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলবে, তারপর থেকে লগ ইন করতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে ডিলিট করতে হবে। এখান থেকে এইটা ডিলিট করবেন। তো এখান হুম থেকে ডিলিট করার পরে নাম্বার রিমুভ যেটা, এখানে আবার ক্লিক দিয়ে চেক করে নেবেন যে নাম্বারটা রিমুভ হয়েছে কিনা। রিমুভ হচ্ছে কিনা। হ্যাঁ, এই হ্যাঁ যে ফোন নাম্বার দেখেন রিমুভ হয়েছে। কি হয়, এখান থেকে রিমুভ হ্যাঁ করলে, চেঞ্জ রিকভার থেকে রিমুভ করলে অনেক সময় রিমুভ হয় না, বুঝছেন? হয় না। তো এটা দেখেন রিমুভ হয়ে জি গেছে, তার মানে এটা কমপ্লিট। যদি রিমুভ না জি হয় তখন এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন, বুঝছেন? জি তো জি প্রথমেই ডিভাইস সাইন আউট করে প্রথমেই যদি নাম্বার রিমুভ থেকে রিমুভ করতে চান, তাহলে ওর যে ফোন হুম, নাম্বার, ওই ফোন নাম্বারে কোড চলে যাবে, মানে আমরা ওইটা করতে পারবো জি না, বুঝছেন বিষয়টা? হ্যাঁ 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 আর বাইপাস সিস্টেমটা তো আপনি জানেন। তারপরে বিকল্প দেখাচ্ছি। পদ্ধতি। মনে করেন হুম প্রথমে যদি কোনো মেল আমরা ইয়ে করতে না পারি, মানে ওই রিকভার যে মেলটা ওইটা অ্যাড করার অপশন না পাই, হ্যাঁ বুঝছেন না? আমি জিমেলের হুম হোম পেজে আসি। মনে করেন প্রথমে আমাদের মেলটা এই যে এইভাবে লগ ইন হয়ে গেছে, বা যে কোনোভাবেই হোক না কেন হুম রিকভারি মেল বসানোর অপশন আমাদের দেয়নি।
তখন কি করবেন, তখন হচ্ছে যে চেঞ্জ রিকভার যেটা, ওইটা তো ডিভাইস সাইন আউট করবেন, নাম্বার রিমুভ হ্যাঁ করবেন, তারপরে চেঞ্জ রিকভারিতে আবার আসবেন। আসার পরে জাস্ট আপনি হচ্ছে নিচে এসে এই যে রিকভার ফোন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করার পরে পাসওয়ার্ডটা আপনি আবার দিবেন এখানে। দেওয়ার পরে এই যে এইভাবে এখানে একটা পেজ আসলো। আসার পরে এই হুম যে এখানে দেখুন একটা লিঙ্ক দিয়ে রাখছে আমি, দেখছেন? রাইট বাটন ক্লিক করে এটা কপি করবেন, বুঝছেন? হুম এটা কপি করুন। হ্যাঁ কপি হ্যাঁ করার হ্যাঁ পরে উপরের দিকে দেখুন এই যে কন্টিনিউর এখানে একটি সমান সমান আছে। তো এই কন্টিনিউর হ্যাঁ আগ পর্যন্ত যা আছে এখান থেকে টোটাল সিলেক্ট করে রিপ্লেস করে দেবেন। আমরা যেটা যে কপি করলাম লিঙ্ক সেটা হ্যাঁ বসাইবেন, হ্যাঁ ওইটা দিয়ে দিয়ে এন্টার দিলাম। প্রেস হ্যাঁ করবেন। করার পরে দেখুন এখানে এই যে রিকভার চেঞ্জের অপশন চলে আসলো। আমরা যেহেতু করে রাখছি হ্যাঁ অলরেডি, মানে এটা হ্যাঁ যখন আপনাকে অপশন দিবে না তখন এইভাবে করতে হবে। এগুলো তখন করতে হ্যাঁ, হবে। এইভাবে হ্যাঁ না করলে আপনার ওই ফোনে কোড চলে যাবে, মানে এক কথায় ম্যানুয়ালি হুম যেভাবে করে সবাই ওইভাবে করা যাবে না, হুম হুম, করলে করতে পারবেন হ্যাঁ না। তো টোটাল হুম কমপ্লিট করে ডিভাইস সাইন আউট, নাম্বার রিমুভ আর রিকভার মেল চেঞ্জ, এই তিনটাই এবার হচ্ছে কাজ। এবার লাস্টে সিকিউরিটি চেক আপ। হ্যাঁ এখানে এসে সবগুলো টিক চিহ্ন করতে হবে, দুইটা আছে। এখন এই যে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলে এটাও হয়ে যাবে টিক চিহ্ন, হুম 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 হয়ে হুম গেল এটা। এখন এই যে এটাতে ক্লিক দিয়ে জাস্ট চেক অ্যাক্টিভিটিতে ক্লিক করেন, করার পরে এই এটাতে ক্লিক করে দেন, হুম এটাও হয়ে গেল, দেখছেন? এখন হচ্ছে কি হুম, করবেন, এই যে এখানে ক্লিক দিয়ে সাইন আউট। হয়ে যাবে, এখন হচ্ছে আপনি এখান থেকে আইপিটা আবার ধরে নেন। ধরতে হবে। হ্যাঁ, ধরে এটা আপনি এখন এখান থেকে রিমুভ করে দেন, রিমুভ করে দিলাম। আবার অন্যটা অন্যটা এনে লগ ইন করতে এখন হবে, হচ্ছে অন্য নাম্বার হ্যাঁ, এনে আবার অন্য লগ ইন একটা করতে হবে। নাম্বার এখান থেকে লগ ইন করতে হবে। আপনার ওই নাম্বারের কাজ কিন্তু কমপ্লিট, হ্যাঁ বুঝছেন? এটাই হচ্ছে মেন হুম কাজ। এটা হলো- ভাইয়া ওই পেজটায় কোনো কালার করার অপশন নাই না? কোন পেজে? নাম্বারের পেজটা, নাম্বারের পেজটা, নাম্বারের পেজ বলতে একটু বুঝে কোন? ওই যে আপনি যেখান থেকে নাম্বার নিচ্ছেন ওই পেজটায় যদি কালার করার অপশন থাকতো আচ্ছা, কালার তাহলে আমি আমি যেই আপনাকে নাম্বারটা বলি, এইটা দিতেছি। হচ্ছে যেখানে সিলেক্ট করা থাকে সেখানে এটা থাকে, কিন্তু এই হ্যাঁ যে এখানে আপনার এখানে ক্লিক করে, তাহলে আপনাকে একটু কাজ করতে হবে, এটা আর একটু ছোট করে কাজ করতে হবে। হ্যাঁ, এটা একটু ছোট করেন, হ্যাঁ দরকার হয় এটা এই যে কন্ট্রোল ধরে মাইনাস ক্লিক করে এটাও একটু ছোট করে নেন, বুঝছেন? তাহলে এটা ছোট করলে আপনি সেমভাবে কাজ করতে পারবেন। এটা এখানে রাখেন, কালার এই যে এখানে যখন আপনি এখানে রাখবেন না, যেটার উপর রাখবেন ওইটা হ্যাঁ ওইভাবেই থাকবে। যদি ওইভাবেই মাঝখানে থাকে। ক্লিক করে তাহলে চলে যাবে, কিন্তু আপনাকে ক্লিক করতে হবে কোথায় হ্যাঁ জানেন? এই যে উপরে ক্লিক করতে হবে, হুম এভাবে ক্লিক করতে হবে, আপনার এটা কালার হয়েই থাকবে ওইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটার কাজ বুঝতে করেন তো, পেরেছি। এটার কাজ করেন আপনি, এমএল এর কাজ করেন। আচ্ছা আমি ইয়েটা অফ করে দিই, হ্যাঁ? অনেক লং সময় ধরে হইলো স্ক্রিন রেকর্ডটা। আমার মনে হয় না যে আপনাদের